সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। তো বেশ দুদিন আগে আমার জন্মদিন ছিল। কাজরি সেদিনই বলেছিল যে একটা ট্রিট চাই, লাঞ্চের ট্রিট। এবং আজকে সিচুয়েশানটা এমন যে দুই মার মধ্যে কাজরির মা তো দমদমের ফ্ল্যাটে আছে, আজকে আগামীকাল আসবে। আজকে বোনদের সাথে প্ল্যান আছে। আর আমার মা আজকে যাচ্ছে মামির ফ্ল্যাটে লেক গার্ডেন্সে ব্লুকে নিয়ে, মামি ডেকেছে। তো বাকি রইলাম মামি আর ও। তো আমি আরও আজকে লাঞ্চে একটা জায়গাতে যাবো, এপারে বাংলা। সকালবেলাতে রাধুবাবুর ওখানেতে যখন যাই সেই সময়তে আমি রেস্টুরেন্টটা অনেক সময় সামনে দেখতে পাই, কিন্তু বন্ধ থাকে তখন। সেই সময় থেকে দেখেই ও আর আমি ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টে একদিন আসবো। ইন্টিরিয়ারটা খুব ভালো লেগেছে, গুগল রিভিউ দেখলাম যথেষ্ট ভালো, ছবিগুলোও খুব ভালো লেগেছে এবং বাঙালি খাবার তো আমাদের খুব ভালোই লাগে। তো আজকে ওখানে আমরা লাঞ্চ করবো, 12টা নাগাদ বেরোবো। শানবার আসবে, শানবারের সাথে বেরিয়ে পড়বো। ব্লু ইস্যু করে দিয়েছে ঋত্বিকদের ফ্ল্যাটে গিয়ে। এদিকে তাকাও। বাবার ছবিটা দেখাচ্ছে। বাবু, সোনু, বিটকু, ঘন্টু, বুলু বুলু, সোনু সোনু, এটা বাবার ওষুধ, এটা বাবার ওষুধ। হ্যাঁ, বাবা খাবে, দাও জল আনি। বাবা খাবে, দাঁড়াও, ও দেখ জল আনতে গেছে, জল দিয়ে দিচ্ছে। বাবা বাবা, লক্ষ্মী ছেলে। ও মা, তুমি বাজার করে এনেছো? হ্যাঁ সোনা, বাজার করে আমার আর কোনো চিন্তা নেই। আও বাবা, তুমি বাজার করে এটা কি টমেটো? বলো তো কি এটা? টমেটো, টমেটো বলো, টমেটো। তো বলছো একটু বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা রান্নাঘরে রেখে দিয়েছো। রান্নাঘরে ঠিক রাখতে পারি, যাচ্ছি রাখতে। ও বাবা আমার সোনা, তুমি কি চাটনি খাবে বলে এনেছো? গতকাল রবিবার ছিল, আমাদের রিয়াজিতে কালকে মানে চরম ভিড় ছিল। আমরা দুজনেই বাড়ি ফিরেছি, তখন বাজে হচ্ছে রাত 12টা। এবার একটা জিনিস একটু বলার আছে, দুর্গাপুজো এসে যাচ্ছে এবং দুর্গাপুজোয় এবার আমার প্রথমবার রিয়াজির থেকে স্টল দিচ্ছি। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের যে দুর্গাপুজোর মণ্ডপ আছে ওর ঠিক বাইরেই। আমরা মাঝে মাঝে যাবো, গিয়ে দেখে আসবো, কিন্তু ওটা সবটা সামলাবে শানবারকে আগের থেকে বলাই আছে। কালচারালের যে দুর্গাপুজো ওখানে আমরা প্রতিবারই যাই, দেখতে চাই। ওখানে আমাদের একজন বন্ধু আছে সৌভিক বলে, সৌভিক ওখানে মেম্বার, এবং সৌভিকের থ্রু দিয়েই আমরা স্টলটা নিয়েছি। ওইখানে আমাদের স্টল বসবে দ্বিতীয়ার থেকে, মোস্ট প্রবাবলি সেদিনকে উদ্বোধন। আমাদের স্টল থাকবে, চেক করতে পারেন, এবং আমরা ওখানে থাকবো। মাঝে মাঝে যাবো, ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকা সম্ভব না, সেটা আপনারা জানেন, কারণ এখানে রিয়াজি রেস্টুরেন্ট আছে, এখানে থাকতে হবে। যাই হোক, আমরা বেরোবো হচ্ছে 12টা নাগাদ আজকে। মা চাদর বাতনি না পারবো। আসলে কদিন বৃষ্টি গেছে তো, সব ভেজা ভেজা। তো মামি ফ্ল্যাটেতে যাবে কখন? মামি ফ্ল্যাটে 12টার সময় বেরোবো। এখন কটা? 11:30। ব্লুকে নিয়ে যাবে তো? হ্যাঁ, ব্লু আর অনিতাকে নিয়ে যাবো। তো ব্লুকে নিয়ে আজকে মামির বাড়িতে নেমন্তন্ন। আমরা মামির বাড়িতে যাব হচ্ছে আগামীকাল। আর এখন আমরা বেরোবো। আমি লাল পাঞ্জাবিটা পরে হয়েছিলাম যাব, কিন্তু ব্লু ওটার টয়লেট করে দিয়েছে। আর আজকে ঝামেলাটা হচ্ছে রিয়াজি রিসেপশনে যে মেয়েটি বসে, সমাদৃতাও আজকে আসবে না, শরীর ভালো না। তা ও বা আমার মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। আর যেই ফোনটায় আমাদের সুইগি জোম্যাটোর অর্ডার আছে, এই ফোনটাও নিয়ে যেতে হবে। নিচে নামলাম, লিফট অনেকক্ষণ আটকে আছে। যা বাবা, লিফট বন্ধই হয়ে গেল। তাড়াতাড়ি আয়। জুতো পাচ্ছি না, তাড়াতাড়ি যাবো। কতক্ষণ আটকে রেখেছি? অ্যালার্ম বেজে গেছে। তাহলে আজকে আর শানবার যেতে হবে না, শানবারকে দোকানে নামিয়ে দেবো, কারণ সমাজিতা নেই। শানবার অ্যাটলিস্ট থাক, ইন্ডিপেন্ডেন্ট সুইগি জোম্যাটো অর্ডার আসলে আমরা ওদের সাথে কোঅর্ডিনেট করে নেবো। ওদেরকে বললাম, সকলকে বললাম যে ম্যানুয়াল বিল তো দিতে হবে, সানবারটাকে তো সেটা শেখাতে হবে, নয়তো কাউন্টারে তো লোক আসতে পারে। কি আশ্চর্য! আমি সবাইকে বললাম যে দুর্গাপুজোর সময় আমরা স্টল দিচ্ছি বালিগঞ্জ কালচারালে। হ্যাঁ, সেটা দিয়ে এখন আমাদের খুবই টেনশন। রাহুলকে কবে থেকে বলছি কি মেনু সেট করবি বল,
আমরা হয়তো শুধু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রাখবো। সানবারে আসতে এত দেরি হচ্ছে, চল চলো বেরোই, সানবারে আসতে অনেক দেরি হচ্ছে আমাদের। এই নেক্সনের ব্যাটারিটা কবে বদলাবো? ব্যাটারি নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, এই নেক্সনটা ইউজ করা হচ্ছে। আর ছোটো গাড়িতে বলুন তো কি সব থেকে বেশি সুবিধা? সব থেকে বেশি সুবিধা হচ্ছে গাড়ি পার্কিং করার, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, যেখানেই যাই পার্কিংয়ের জায়গা আমি পেয়ে যাবো। বড়ো গাড়ি হলে সেখানেই আমাকে 2-3 বার ভাবতে হবে যে এখানে যাব ওখানে যাবো, পার্কিংয়ে কোথায় জায়গা থাকবে। সানবার কি শিওর আসবে না? আসেনি তো এখনো, 11:35 বাজে। লাস্ট একবার একটা ফোন করে না, মানে মোটামুটি আমরা ধরে নিই যে সানবারে 11:30 মানে হচ্ছে 12টা। জাভেদ ভাইকে ফোন করে আমি জিজ্ঞেস করি যে কখন বিরিয়ানি রেডি করবো। 12টার মধ্যে হয়ে যাবে। ফার্স্টে রিয়াজিতে যাবো তাই তো? হ্যাঁ, ফার্স্টে রেওয়াজিতে যেতে হবে। শানবারকে একটু দেখে নাও, কারণ আমরা লাঞ্চ করে ফিরতে খুব বেশিক্ষণ লাগবে না। এটা ও আমাকে বার্থডের দিন বলেছিল ট্রিট দিতে, একটা ট্রিট তো পেন্ডিং রইলো, 2 মা ব্লু সকলকে নিয়ে একসাথে যাব। বাট আজকেরটা গতকাল থেকে বলে 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 আমাকে এ করে দিয়েছে না, ঠিক আছে চল। কিন্তু আমরা বাইরে বেরোলেই খালি বেঙ্গলি খাবার খাই কেন? বাঙালি খাবার তো বাড়িতেও খাই। আমরা অনেকদিন মাটন খিচুড়ি খাই না। মাটন খিচুড়ি তাই তো, সে তো প্যান এশিয়াতে, আমরা তো যাচ্ছি এপারে বাংলা। বাট তোর বার্থডে ট্রিটটা বাকি আছে কিন্তু, সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আজকে দিয়ে দে, হয়ে গেল। বেরোনোর কথা ছিল, তোর দেওয়ার কথা ছিল ট্রিট। এবার রিয়াজিতে এসে এই সমস্যাটাও এসে, যেহেতু সমাধিতে আজকে সকালে আসছে না, আমাদের সোমবার সকালটা একটু ফাঁকা থাকে, কিন্তু আজকে অনেক লোক এসে গেছে। এবার যেটা সমস্যা আরেকটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইজোর যে বিলিং মেশিনটা আছে সেটাতে পেপার রোল শেষ হয়ে গেছে। ম্যানুয়াল বিল একটু দিতে হচ্ছে, কারণ অ্যামাজনেতে পেপার রোলে অর্ডার দেওয়া হয়েছিল, ওটা আজকে রাতে আসবে। এবার আমরা যদি অত দূরে এখন এপারে বাংলায় যাই, আমাদের যেতে আসতে অনেকটা টাইম লেগে যাবে। কস্তুরি গড়িয়ার ব্রাঞ্চটা এখানে সামনেই রয়েছে, জন্মদিনের ট্রিটটা ওখান থেকে খেয়েই সন্তুষ্ট থাকতে হবে কাজুরিকে, আর কোনো অপশান এখন নেই। প্রিন্ট হচ্ছে কি আছে রোল? একটু আছে, দেখ এই যে এটা এই রোলটি দিয়ে, ঠিক আছে শেয়ার তোকে পাঠাচ্ছি ধর হোয়াটসঅ্যাপে। তাহলে কস্তুরি চল না, এপারে বাংলাই যাই। কস্তুরি তো পেয়েছি প্রচুর, খাওয়া নিয়ে কথা না, ভালো খাবার এবং যদি নতুন জায়গা থাকে, যে জায়গাটা নতুন, এখান থেকে অনেকবার খেয়েছি, সেখান থেকে খেয়ে কী লাভ। সামনে এসে গেছে এপারে বাংলা। আমাদের লেক মার্কেটের যে বাজারটা হয়, বাজারের রাস্তাটা দিয়ে সোজা এসে এইখানে এপারে বাংলা। একটা ধাক্কা খাবেন এখানে, এখানে কি গাড়ি রাখতে পারবো? নিশ্চয়ই রাখা যাবে। রেস্টুরেন্টের পার্কিং কোথায়? ফাইনালি অবশেষে একটা গাড়ি রাখার জায়গা পেয়েছি। মানে এই রাস্তাটার যে অবস্থা, একটা গাড়ি রাখার জায়গা নেই। মানে গাড়ি যারা চালান তারা বুঝবেন এটা একটা বড় সমস্যা। সেই ক্ষেত্রে ছোটো গাড়ি থাকা অনেক ভালো। ওখান থেকে সিকিউরিটি স্মার্টলি বলে দিল সাদা গাড়িটা পেছনে রেখে দিন। এই সাদা গাড়িটার পেছনে হচ্ছে গেট, ওইটা হচ্ছে এপারে বাংলা। গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না, ভেতরের ডেকরটাও নাকি খুব সুন্দর, যা শুনেছি। আমি কোনোদিন এখানে খাইনি, বাট আমি বাইরে থেকে জায়গাটা দেখেছি। আর এখানে আসার আগে আমি ওই গুগলে দেখছিলাম রিভিউ মেনু আপলোড করেছি। সুন্দর না, ভেতরটা খুব সুন্দর সাজানো আছে। আপনি বললেন ওখানে রেখে দিতে, ওখানে গাড়িটার সামনে গেট, একটা বাড়ির গেট। না, একটা বাড়ির গেট ওখানে রাখবো কি? থাকলেও রাখা যাবে, হ্যাঁ, তারপরে আবার আসতে হবে। ঠিক আছে ঠিক আছে। যামিনী রায়, যা ইচ্ছা। ভেতরে হবে বাইরে বসছি। আচ্ছা, ওরা থালিতে আমি ফোন করেছিলাম, বললো 399 দিয়ে শুরু না ননভেজ। আলাকাটেও আছে, নিরামিষ থালি তো মাংস থালি। মহাভোজ থালি আছে।
নিরামিষ থালি, স্পেশাল নিরামিষ থালি, মাছের থালি, মুরগির থালি, মাংসের থালি, ইলিশ থালি, মহাভোজ থালি, এপারে বাংলা স্পেশাল থালি। চিংড়ি তো আমি খাই না। ইলিশ থালি নেই না তাহলে? একটা ইলিশ থালি না, আরেকটা অন্য কোনো থালি না। কি খাবি তুই বল, তুই কি খাবি বল? লুচি আলুর দমটাও নিবি? তাহলে একটা মহাভোজ থালি আর একটা ইলিশ থালি। তা আমরা নিচ্ছি একটা মহাভোজ থালি। মহাভোজ থালির মধ্যে আসছে কি লুচি, আলুর দম, ফিশ ফিঙ্গার, ভাত তো থাকবেই, ঘি, শাক ভর্তা, শাক, আচ্ছা শাক আলাদা, ভর্তা, ডাল, ভাজা, 2 টাইপের সবজি, বাসন্তী পোলাও, পাবদা মাছ, মাংস কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফিষ্টি দই। অন্য কিছু দেওয়া যাবে না? ওর জায়গায় নিরামিষ কোনো একটা আইটেম দিয়ে দিন। নিরামিষ হবে না? না আমি বলছি ইলিশ থালির মধ্যে ইলিশ কি প্রিপারেশন? ইলিশ ভাপা সর্ষে ইলিশ, ঠিক আছে। তাহলে ওই মাথা দিয়ে যখন শাকটা হবে না, ওটার জায়গায় অন্য কোনো আইটেম দিয়ে দিন। পনির দেবো না বাটি চচ্চড়ি দেবো? বাটি চচ্চড়ি দিন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হচ্ছে না, তার জায়গাতে আমাকে অপশন দেওয়া ছিল কচু পাতা দিয়ে চিংড়ি, কিন্তু আমি চিংড়ি খাচ্ছি না, তাই বাটি চচ্চড়ি নিচ্ছি। এখানে ওয়ালপেপার লাগাইনি, মানে প্লেন ওয়ালের মধ্যেই যা ডেকোরেট করার করেছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি মার সাথে সকালে তো লেক মার্কেটে বাজার করতে আসি, এবং লেক মার্কেটের যে পেছন দিকে বাজারটা বসে ওখান থেকে যখন আপনারা সোজা রাস্তাটা দিয়ে বেরোচ্ছেন, তখন প্রথমে এসে ধাক্কা খাবেন এই রেস্টুরেন্টের সামনে, এপারে বাংলা। এটা আমি অনেক দিন দেখেছি, অবভিয়াসলি সকালবেলা ওই সময়টা বন্ধ থাকতো, কিন্তু খোলা অবস্থায় কোনোদিন আসেনি। বাইরে থেকে ডেকরটা দেখে না খুব ভালো লাগতো। এবার ভেতরটা আমি কোনোদিন দেখিনি, আজকে গুগলে যখন রিভিউ দেখছিলাম, ভেতরের ছবিগুলো দেখলাম, বেশ ভালো, একটু অন্য ধরনের ডেকরটা। সে বনেদি বাড়ির একটা ওরকম ফিল আছে, এরকম দেয়ালের মধ্যে দেখা হাত পাখা এরকম লাগানো আছে, সুন্দর লাগছে। ইন্টেরিয়ারটা সুন্দর, এরকম মাটির সরার মধ্যে নানান ছবি আঁকা, বেশ ভালো। আর আমরা যেই 2টো জিনিস অর্ডার দিয়েছি, 2টো থালি অর্ডার দিয়েছি, এবং সেটা ছাড়া একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি। ইলিশ থালির দাম হচ্ছে 600, আর মহাভোজ থালির দাম হচ্ছে 850 টাকা। মহাভোজ ওপাশে আবার ইলিশের দিকে। এটা শাক ভাজা, এটা কি আছে? এটা কুমড়ো আলু ভর্তা, এটা আলু ভাজা। আলু ভাজা, হ্যাঁ ঠিক আছে। লুচি দিয়েছি, লুচির সাথে কি মাংস আসছে? আলুর দম আছে। আচ্ছা লুচি আলুর দম। এটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। তুই যে ফিশ ফ্রাই। পনিরের রসা, এটা বাটি আচ্ছা চচ্চড়ি, তুই দে। ঘি আছে এখানে। 2টো থালি একসঙ্গে দেবো, যদি লাগে আর দেবো। হ্যাঁ, এটা শাক ভাজা ভর্তা, সামনেটা রাখবেন এখানে। এদিকে আরও আইটেম আছে। কি মাছ এটা? পাবদা? পাবদা মাছ, মাটন, বাসন্তী পোলাও। বাপরে বাপ, এ তো ছড়াছড়ি আইটেমের। অন্য ধরনের লেগেছে এই ঘি দেওয়াটা, বেশ সুন্দর। পোলাও দিয়েছে, মাটন দিয়েছে, মাটনে আবার নাগলির পিসও পেয়েছি আমি। ইলিশ আমার ফেভারিট। ইলিশটা, মিষ্টিটা একটু পরে দেওয়া যাবে? তাহলে এগুলো চাটনি মিষ্টি পাপড় এগুলো করে হ্যাঁ এগুলো চাটনি মিষ্টি করে। আচ্ছা, তো আমি নিয়েছি ইলিশ থালি, তাছাড়া একটা ফিশ ফ্রাই নিয়েছি। এটা আবার ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। এখানে হচ্ছে ভাপে ইলিশ, ইলিশের পিসটা একটু ছোট। লুচি আছে, আলুর দম আছে। এটা কি? এটা আলুর দম, এটা বাটি চচ্চড়ি, আচ্ছা। পটলের তরকারি। দিস ইজ নট পটল, আমি শিওর এটা বাটি চচ্চড়ি হবে। বাটি চচ্চড়ি আছে, পোলাও দিয়েছে, মাটন দিয়েছে, পাবদার ঝাল আছে, তারপর শাক ভাজা, মুগ ডাল, পনির, আবার মহাভোজ থালি এটা, সেক্ষেত্রে ফিশ ফিঙ্গারও আছে, ফিশ ফিঙ্গার দিয়েছে। আর ওইটা হচ্ছে ঘি। হ্যাঁ আমাদেরকে দিয়েছে। লুচিটা হচ্ছে আলুর দমের সাথে খেতে হবে। তুই লুচিটা দিয়ে শুরু কর। তুই খা একটু, আমি একটা খাচ্ছি। তুই একটা না, আমি একটা খাই। আলুর দমটা পাস করতে হবে তো তাহলে। ইলিশ ইজ প্রিটি কস্টলি। বাড়িতে ইলিশ হলে অনেক বড় পিস খাই। হ্যাঁ সেটা আমি তো বলছি, তুই দেখো মশলা ফসলা করে দিচ্ছে। ডিসঅ্যাপয়েন্টিং। আলুর দমটা চরম নুন হয়েছে। এত নুন দিয়েছে কেন? গরম আছে, গরম আছে, বাট নুনটা আমার বেশ বেশি লাগছে। নুনটা বেশি আলুর দমে, কিন্তু নুনটা বেশি। নিচে পাপড়টা দিয়ে দেবো, আমরা একটু করবো। না একটু পরে দিই, ছেড়ে নেব। কি শাক এটা? কি শাক এটা? অর্ডার করে আছে, হ্যাঁ কলমি শাক আছে। কলমি। কলমি শাক, আচ্ছা। শাক ভাজাটা ভালো, মানে
শাক ভাজা ভালোই হয়, শাক ভাজা খারাপ করা খুব চাপের। ফিশ ফিঙ্গারটা খেয়ে নে আগে, ঠান্ডা হয়ে যাবে, অলরেডি ঠান্ডা হচ্ছে। ভেটকি ফিশ ফিঙ্গারটা আমার ভালো লেগেছে। ফিশ ফিঙ্গারটা ভেটকি মাছের, এটুকু বলতে পারি। আর কোটিংটা পাতলা আছে। এরকম জায়গাতে ভেটকি হবে, এখানে বাসার কোনো চান্স নেই। মানে চাইনিজ রেস্টুরেন্ট হলে তাও বাসা হওয়ার চান্স থাকে, বাট এখানে বাঙালিদের ভেটকি। যে জিনিসটা খেতে আমি খুব ইন্টারেস্টেড, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের মধ্যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছের মধ্যে বেশ ভালো এর মধ্যে মাছ। আমরা তো ফুড ব্লগ বানাই, আপনারা দেখেছেন, প্রচুর জায়গাতে যাই। তো ফিশ ফ্রাই এটা খুব জেনারিক আইটেম, যেটা প্রচুর জায়গাতে পাওয়াও যায়, কিন্তু এত মোটা মাছের লেয়ার রিয়েলি আমি খুব কম দেখেছি। আমি একটু দেখাই। বাড়িতে করলে আমরা এরকম করি। আর ডায়মন্ড কাট ফিশ ফ্রাইয়ের একটা ব্যাপার আছে, আপনাকে একটু বলি। দোকান থেকে যখন আপনারা ফিশ নেবেন না, মানে মাছ নেবেন, ভেটকি নেওয়ার সময় কিন্তু ডায়মন্ড কাট ফিশ ফ্রাইয়ের পিসের দাম সবসময় বেশি হয়, কারণ ওটা অনেকটা মাছ নষ্ট হয়ে যায়। অসাধারণ ফিশ ফ্রাইটা, খুব বেশি স্পাইসি না, বাট মাছের ফ্লেভারটা একদম ভালো করে পাওয়া যাচ্ছে। আর খুব মোটা, এতটা মোটা। একই সেম কোটিংই ফিঙ্গারটাও করেছেন। স্বাভাবিক, সেটাই দারুণ। কুমড়ো ভর্তা নেওয়া যায়, যদিও কুমড়ো সবজিটা আমি খাই না। খাস এত কিছু দিয়ে খাওয়া যায়? অনেকটা আলু ভর্তার মতন লাগছে, শুন মিষ্টি মিষ্টি, ভালো বানিয়েছে। এসির সামনে বসেছি, ওনাদের দোষ নেই, ভাত অনেকটা ঠান্ডাই হয়ে গেছে। এর মধ্যে ঘিয়ের এফেক্টটা বুঝতে পারবো কিনা জানি না, বাট কুমড়ো ভর্তাটা ফাটাফাটি। গুড, পিওর কমফর্ট ফুড। শাক দিয়ে ঘি দিয়ে খেলে ঘরোয়া খাওয়া দাওয়া খুবই না না, ভালো, রিয়েলি ভালো। ওয়েট করে আমি ইচ্ছে আছে ডালটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে একটু মেখে আমি ফিশ ফ্রাইটা দিয়ে খাবো। এটা কি আছে? দিস ইজ বাটি চচ্চড়ি। এটাতে অনেকগুলো সবজি আছে। হ্যাঁ, এটাই সব সবজি দিয়ে করা, 5 পিসালি সবজি। এই তরকারিটারও টেস্ট ভালো হয়েছে। এটা সর্ষে পোস্ত দিয়ে করেছে, পটল, বেগুন, ঝিঙে এসব দিয়ে করেছে, ভালো লাগছে খেতে। মুগ ডালের টেস্ট কিন্তু বেশ ভালো। ওনারা ঠান্ডা হয়ে গেছিল বলে লুচিটা থ্যাংক ইউ। ঠান্ডা হয়ে গেছিল বলে লুচি বদলে দিয়েছে। হ্যাঁ, আলুর দমটা লুচিটা। এবার একটু গন্ধরাজ লেবু দিয়ে ডালটার বেস্ট ব্যাপারটা হচ্ছে, আমার বাড়িতে মা যখন রান্না করে না, একটু মিষ্টি দেয়, খেতে খুব ভালো লাগে। দুটোই গরম, লুচি আলুর দম দুটোই। নুন বেশি লেগেছিল বলে আমাদের চেঞ্জ করে দিল আলুর দমটা, দারুণ হয়েছে। বলছি আমি পাবদা মাছটা নিই, তুই ইলিশ মাছটা খা, আর মাটনটা হাফ হাফ খেয়ে নেবো। যে জিনিসটা খাবো না সেটা হচ্ছে পনির। এটা আমরা চাইও নি, এটা আমাদের এক্সট্রা দিয়েছে। মাছটা অনেক বড়, মানে এমনি পেঁয়াজ বাটার প্রিপারেশন। আমার তো পাবদা মাছ ফেভারিট, আমার ভালোই লাগছে খেতে, মাখা মাখা একদম। এবার আমি যে জিনিসটার জন্য বসেছিলাম, যার জন্য অর্ডার দেওয়া, ইলিশ ভাপে, মাছটা খুবই ছোট। যাই হোক, 600 টাকায় ইটস গুড। কিন্তু অনেকে সর্ষেতে, সর্ষে ইলিশে পেঁয়াজও দেয়, ওনারা দেয়। ভালো হয়েছে, খুব মাইল্ড। মেন তো দেখতে হবে ইলিশটা কেমন। ভালো ইলিশটা, ইলিশ ইজ গুড। লেক মার্কেটের সামনে বলে এখানকারই ইলিশ বেশ ভালো ইলিশ। মাছটা খেয়ে পুরো ফিদা। লেক মল না, লেক মার্কেট। পাবদা মাছটার একটা জিনিস প্রচণ্ড ভেজে দিয়েছে। অবশ্য বাইরে এরকম মাছ হলে ভেজে দেবে, বেশি ভাজ, মানে এটা তো ঝাল টাইপের। ইলিশ আমার ফেভারিট, মানে মাটনের থেকেও বেশি। ভাপেটায় অ্যাকচুয়াল মাছের ফ্লেভারটা পাওয়া যায়।
আমি আর পোলাও বেশি নেবো না মাটন। আমি পোলাও আর রাইস মিশিয়ে খাবো। রাইস আর পোলাও কোনোদিন মিশিয়ে খেয়েছেন? আমি আগেও খেয়েছি। আমি আগেও খেয়েছি। কোন পিসটা দেবো তোকে? যা দুটো হোক, দিয়েছে। তোর তো নাল্লি ভালো লাগে, তুই নাল্লি খাও। এটা ভালো পিসই দিয়েছে। মাটনের সাইজটা খুবই ছোট। এটা স্মল ভার্সন অফ নাল্লি। হ্যাঁ, তো থালিতে দিচ্ছে না। 40 গ্রামসের হবে না, 40 হবে। এটা কি করে 40 গ্রামসের হবে? ঝোলটা কিন্তু ভালো, একদম মানে পারফেক্ট, যেরকম পোলাও আর মাটনের ঝোল হয়। ঝাল 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 না, মানে ভাতটা একটু মিষ্টি মিষ্টি, ঝোলটা একটু রিচ, বাট ওই যে মাটন কষার যে একটা গন্ধ না, দারুণ লাগছে। মাছটা খুব ভালো খেয়েছি, মাটনটা আরে আমি তো বেশি খেতে পারছি না এখন। আসলে ওর আক্কেল দাঁত উঠছে, উইজডম টিথ। হাঁস হাঁস না, বেসিক্যালি কথাটা হচ্ছে যে একটু খেয়ে নিলে তারপর যখন কোনাতে গিয়ে লাগছে না, ওটা কষ্ট হচ্ছে। আর এই দাঁতটা তোলাটা একটু ডিফিকাল্ট, এটাকে ছিঁড়ে কেটে বার করতে হবে, কারণ এল শেপ হয়ে রয়েছে আর পুরোটা বেরোয়ও নি এরকম। ঝোল না মাটনে, ঝোলটা কি যথেষ্ট, ঝোলটা দিয়ে খা। এই তো মাটনের একটু মাটনও আছে, এটাতে অল্পই মাটন ছিল। এটা ভালো মানে এমনই একে অপরকে ভালোবাসা, যাতে মাটনের পিসও শেয়ার করতে পারো, নয়তো সেটা ভালোবাসা না। এই খাওয়াটা শেষ হলো, এত আইটেম ছিল সব কিছু শেষ করতে পারিনি, কেউ থালি সিস্টেমে প্যাক করা যায় না। খাবারটা রীতিমতো ভালো ছিল, ভালোই লেগেছে। বিল হয়েছে ওই 1800 টাকা মতন। এক্সট্রা ফিশ ফ্রাই, যেটা ফিশ ফ্রাইটার দাম ভালো, 240 রুপিস। ফিশ ফ্রাই 240 নিয়েছে, বাট ফিশ ফ্রাইটা মানে ওয়ার্থ ইট। এবার তাড়াতাড়ি রেয়াজিতে ফিরতে হবে এবং ফেরার সময় দেখবো যে পেপার রোলটা পাওয়া যায় কিনা। বিল ওই ম্যানুয়ালি লিখে সম্ভব না। আপনারা এসে খেয়ে দেখবেন এপারে বাংলাতে। আমাদেরকে বললেন মালিক শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ি রেস্টুরেন্ট আই গেস, ওখানে দুটো আছে। সল্ট লেকে আরেকটা ওপেনিং হয়েছে, 21 সেপ্টেম্বর থেকে স্টার্ট। আমি বাড়ি ফিরেছি, দিয়ে ভালো করে চেঞ্জও করতে পারিনি, ব্লু নিচে নেমেছিল, অলমোস্ট ঘেমে স্নান। তুমি নিচে গিয়েছিলে? তোর না চুলটা কাটতেই হবে। আমাদের এখানে একজন লোককে আমরা 3 বার ধরে ডাকছি, আমি আর মুনমুন্দি, সে বাচ্চার চুল কাটতে হবে বলে আর আসছেই না। ও বুলুটিকি, বুলুটিকি, ও বুলুটিকি, চুলটার খুব খারাপ অবস্থা মাম্মাম। যা, এই বেলুনগুলো তুই এনেছিস? বাবা, বেলুন কোথা থেকে দিল রে? ওরা সব ওই 4th ফ্লোরের ওদিকে খেলতে যায়, ওইদিকে এখন মানে কোনো পার্টি হলেই বেলুন পড়ে থাকে, ওই বেলুনগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে আসে।